সনাতন ধর্মের মানুষ একটা বিষধর সাপকে পুজো করে, একটা গাছকে পুজো করে, পাথরকে দুধ কলা দিয়ে পুজো করে। সেই ধর্মের মানুষ কখনো সংকীর্ণ এবং সাম্প্রদায়িক হয় না। আজকে যারা মূর্তি ভাঙ্গা, যাদের রক্তে যারা বলছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, তারা জানেনই না আরবে এমন একটি ধর্মগ্রন্থ রচিত হইয়াছে যে ধর্মগ্রন্থের অনুসারী তারা ধর্মের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। আর সেই পালন করতে গিয়ে সেখানে সংখ্যা যেখানে কমে যাবে, সেখানে এইরকম ঘটনা ঘটেছেন। আমাদের 1947 সালের আগে, বঙ্গ বিভাগের আগে, যেখানে যেখানে সংখ্যা গরিষ্ঠতা ছিল তাদের, সেখানে এরকম ঘটনা ঘটেছে। এবং এখনো আমাদের পশ্চিমবঙ্গে যেসব জায়গায় এরকম সংখ্যা কমে যাচ্ছে, সংখ্যা লঘুতে পরিণত হচ্ছে, সেখানে এরকম ঘটনা ঘটবে, এটা আমরা বহু আগের থেকেই বলেছি। রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। তারপরেই তিনি আবার বললেন যে নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে গণে গণে। বাধ্য হয়ে তিনি এটা বলেছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে সেখানেই মুর্শিদাবাদের মতো ঘটনা হবে। সরকারি মদতে হয় সাম্প্রদায়িক দাঙ্গা। সাপকেও দুধ কলা দেয় সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মের মানুষ কখনো সংকীর্ণ বা সাম্প্রদায়িক হয় না। শুনুন আরো কি বললেন কার্তিক মহারাজ। আজকে আমাদের পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম যে কথা বলছেন, সেই ধর্মের অনুগামী হিসাবে তিনি ঠিকই বলেছেন। তিনি একজন ইসলাম ধর্মাবলম্বী মুসলমান, তার বক্তব্যের কোনো বিরোধিতা আমি করব না। আমাদের হুমায়ুন কবির যেটা বলেছেন একজন মুসলমান হিসাবে ঠিকই বলেছেন উনি। সিদ্দিকুল্লাহ যেটা বলেছেন তার ধর্ম অনুসারে ঠিকই বলেছেন। কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষ যারা, তারা তাদের ধর্ম সম্পর্কে সচেতন নয়, ধর্ম তারা পালন করেন না, ধর্ম তারা জানেন না। আমাদের হিন্দুরা আজকে তাদের ধর্ম, আমাদের সমাজ, তাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন নন, জানার চেষ্টা করেন না, জানেন না, যার ফলে আজকে এই অবস্থা হয়েছে। এরপরে জিরো হয়ে যাবে। আজকে বাংলার মধ্যে যেখানে যেখানে সংখ্যা, যেমন মুর্শিদাবাদ, মালদা, সেখানে সংখ্যা যেমন কমে যাবে, যেমন আমাদের কাশ্মীরে হয়েছে, এরকম বাংলায় যেখানে যেখানে সংখ্যা কমবে ঠিক সেই রকমই পরিস্থিতি হবে। সেই ব্যাপারেই আমরা সচেতন করছি। আমাদের হিন্দুর মধ্যে একতা নেই। হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, শক্তি সামর্থ্য যথেষ্ট আছে, নেই শুধু একতা। আমরা শুধু প্রতিরোধ নয়, আমরা শুধু প্রতিবাদ নয়, আমরা কিছু প্রতিশোধ নেওয়ার জন্য আমি হিন্দু সমাজকে আহ্বান জানাবো। তার জন্যই আমাদের সমস্ত দেবদেবীদের হাতে একদিকে যেমন শাস্ত্র রয়েছে আর একদিকে অস্ত্র রয়েছে। সরকার কর্তৃক যদি মদত না থাকে তাহলে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে না। সরকারের মদতে হয় সাম্প্রদায়িক দাঙ্গা। রাজনীতি যখন ধর্মহীন হবে তখন মানুষের দুরবস্থা নিয়ে জুয়া খেলা হয়। এটা তো পরিকল্পিত। এটা তো আমাদের বিরোধী নেতাও বলেছেন, হাইকোর্টের এর থেকেও বলেছেন। আমরা কংগ্রেস পিরিয়ডে এবং বামফ্রন্ট পিরিয়ডে এতটা ছিল না। আজকের বর্তমান সরকারের প্রচ্ছন্ন মদতে আমাদের যে ভেদ এসেছেন, এই ভেদ মিলন হওয়া খুব সম্ভাবনা কম। সর্বধর্মের জননী স্বরূপা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।